নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী সনাতন শিক্ষা। আসুন সেই আলোচনায় আমরা প্রবেশ করি। বাংলার নবাব হোসেন শাহের প্রধানমন্ত্রী শাকর মল্লিক শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়ে রাজমন্ত্রীর পদ হেলা ভরে পরিত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য পদব্রজে বৃন্দাবন যাত্রা করেন। পথে কাশীতে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেন। তখন অত্যন্ত বিনীতভাবে তিনি মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, কে আমি? কেনে আমায় যারে তাপত্রয়? ইহা নাহি জানি কেমনে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছিলেন, সনাতন, শ্রীকৃষ্ণের কৃপা তুমি পূর্ণভাবে লাভ করেছ। তুমি সব তত্ত্ব জানো, তোমার তাপত্রয় নেই। তবুও দৃঢ়ভাবে উপলব্ধি করার জন্য তুমি আমাকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করছো। এই বলে মহাপ্রভু সর্বপ্রথমে তার কাছে জীব তত্ত্ব ব্যাখ্যা করলেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। অর্থাৎ জীব তার স্বরূপে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। ভগবানের অন্তরঙ্গা চিৎশক্তি এবং বহিরঙ্গা মায়া শক্তির অন্তর্ভুক্তি তটস্থা জীব শক্তি। এই তটস্থা শক্তি জীব তার ইচ্ছা অনুসারে ভগবানের অন্তরঙ্গা অথবা বহিরঙ্গা শক্তিতে অবস্থান করতে পারে। ভগবানের সঙ্গে কোন অংশে তার অভেদ এবং কোন অংশে ভেদ দৃষ্ট হয়, সেই জন্য মহাপ্রভু বললেন ভেদাভেদ প্রকাশ। সূর্যের কিরণকণা যেমন তেজ রূপে সূর্য থেকে অভিন্ন, জীবও তেমনি গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন, কিন্তু আয়তনগতভাবে ভগবান থেকে ভিন্ন। এই সরল বিশ্লেষণের দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী শঙ্করাচার্যের অদ্বৈতবাদ এবং শ্রী মধ্বাচার্যের ভেদবাদ নিমিত্ত বৈদান্তিক সম্প্রদায়ের যে বিরোধ, তার সমাধান করে অচিন্ত ভেদাভেদবাদের প্রতিষ্ঠা করলেন। শ্রীকৃষ্ণের অংশ জীব কৃষ্ণ বিমুখ হয়ে পড়ার ফলে এই জড় জগতে অধঃপতিত হয় এবং মায়ার প্রভাবে সংসার দুঃখে ভোগ করে। কখনো সে তার পুণ্যকর্মের প্রভাবে স্বর্গে উন্নীত হয়ে সুখ ভোগ করে, আবার কখনো তার পাপ কর্মের প্রভাবে নরকে অধঃপতিত হয়ে দুঃখ ভোগ করে। কিন্তু সাধু ও শাস্ত্রীর কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, তাহলে সে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে নিস্তার লাভ করে। মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, অথচ কৃষ্ণকে না জানলে, কৃষ্ণ উন্মুখ না হলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণ জীবকে কৃপা করে বেদ, পুরাণ আদি শাস্ত্র দান করলেন, যাতে তারা তাকে জানতে পারে এবং তার প্রতি ভক্তিপরায়ণ হয়ে জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারে। বেদশাস্ত্রে যে সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজনের উল্লেখ আছে, তাতে সম্বন্ধ অর্থে প্রতিপাদ্য ও প্রতিপাদকর্তা বোঝায়। অর্থাৎ প্রতিপাদ্য কৃষ্ণ এবং কৃষ্ণের প্রতিপাদক বেদ। অভিধেয় অর্থে সগুণাদি সাধন ভক্তিকে বোঝায়, আর সেই সাধন ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চতুবর্গের অতীত পঞ্চম পুরুষার্থ হচ্ছে এই প্রেম।
শ্রীচৈতন্য মহাপ্রভু এই সম্বন্ধে একটি সুন্দর দৃষ্টান্ত দেন। একজন সর্বজ্ঞ এসে এক দরিদ্র গৃহস্থকে বললেন, তোমার এত দুঃখ কেন? তোমার পিতার বহু ধন আছে, তবে তিনি মৃত্যুকালে তোমাকে সে কথা বলে যেতে পারেননি। দরিদ্র তখন সর্বজ্ঞকে জিজ্ঞাসা করলেন, সেই ধন কোথায় আছে? তখন সর্বজ্ঞ বললেন, দক্ষিণ দিকে মাটি খুঁড়ো না, সেদিকে ভীমরুল আছে। পশ্চিম দিকেও খুঁড়ো না, সেখানে যক্ষ আছে। উত্তর দিকেও খুঁড়ো না, সেখানে কৃষ্ণ সর্প আছে। পূর্ব দিকে খুঁড়লে ধন পাবে। এই দৃষ্টান্তের মাধ্যমে মহাপ্রভু বুঝিয়ে দিলেন যে ধন যেমন সর্বজ্ঞের নির্দেশ মতো পাওয়া যায়, তেমন এই সাধু উপদেষ্টার উপদেশ মতো ভক্তি মার্গ অবলম্বন করে ভগবানকে পাওয়া যায়। এইভাবে তিনি বোঝালেন যে জীবের পক্ষে কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায় হল ভক্তি। যেমন ধনলাভের ফলে সুখ লাভ হয়, তেমন এই ভক্তি লাভের ফলে কৃষ্ণ প্রেম লাভ হয়। প্রেম ভক্তির দ্বারা কৃষ্ণ ভজন করলে জীবের ভবভয় নাশ হয় এবং সংসার থেকে মুক্তি লাভ হয়। জীবের পক্ষে প্রেমানন্দ ভোগেই মুখ্য প্রয়োজন। ভবভয় নাশ আদি আনুষঙ্গিক ফল, বেদ আদি সমস্ত শাস্ত্রের মুখ্য প্রতিপাদ্য শ্রীকৃষ্ণ। এই জ্ঞান হলে জীবের মায়াবন্ধন ছিন্ন হয়। শ্রীকৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই অদ্বয় জ্ঞান তত্ত্ব। তিনি স্বয়ং সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। তিনি সমস্ত অবতারের অবতারী, সমস্ত রসের আধার, সর্বচিত্ত আকর্ষণ, পীতাম্বরধারী, বনমালী, অপ্রাকৃত নবীন মদন। তিনি সকলের ঈশ্বর, সকলের আশ্রয় এবং সর্বকারণে পরম কারণ। অনন্ত ব্রহ্মাণ্ডের তিনি একমাত্র পতি, অনন্ত বৈকুণ্ঠের তিনি একমাত্র ঈশ্বর, অনন্ত অবতারের তিনি একমাত্র অবতার। তিনি কিশোর শেখর, উজ্জ্বল শ্যামবর্ণ পুরাণ পুরুষ। তিনি সকলের এই চিত্তাকর্ষক, এমনকি তিনি স্বয়ং তার সৌন্দর্য এবং মাধুর্যে আকৃষ্ট। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান এবং অদ্বয় জ্ঞান তত্ত্ব। এই অদ্বয় জ্ঞান তত্ত্বকে তত্ত্বজ্ঞ মহাজনেরা কেউ ব্রহ্ম, কেউ পরমাত্মা, আবার কেউ ভগবান বলে উল্লেখ করে। জ্ঞান, যোগ এবং ভক্তি সাধন অনুসারে শ্রীকৃষ্ণ সাধকদের কাছে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে প্রকাশিত হন। সূর্যের যদিও হস্ত পদ সমন্বিত বিশিষ্ট রূপ রয়েছে, তবুও মানুষের চর্মচক্ষে সেই সূর্যদেব নির্বিশেষ জ্যোতিমণ্ডল রূপে প্রতিভাত হন। কিন্তু দেবতাদের দিব্যচক্ষে সূর্যদেবের সবিশেষ রূপ প্রকাশ হয়। তেমনি জ্ঞান মার্গে বিচরণশীল ব্যক্তি জ্ঞান চক্ষে শ্রীকৃষ্ণ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত হন। কিন্তু ভক্তের ভক্তি চক্ষে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপ স্পষ্টভাবে প্রকাশিত হয়। পরমাত্মাও শ্রীকৃষ্ণের অংশ। আকাশস্থ এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে প্রতিবিম্বিত হয়ে অনন্ত রূপে প্রকাশ পান, তেমনি তার নিত্যধামে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত জীবে পরমাত্মা রূপে প্রতীয়মান হন। ভক্তরাই কেবল ভগবানের পূর্ণ স্বরূপ অনুভব করতে পারে। তারা এক শ্রী বিগ্রহতেই ভগবানের অনন্ত স্বরূপ দেখতে পায়। অনন্ত রূপের মধ্যে তিনটি রূপ শ্রেষ্ঠ। সেই তিনটি রূপ হচ্ছে স্বয়ং রূপ, তদেকাত্মরূপ এবং আবেশ রূপ। যে রূপ অন্য কারো অপেক্ষা করে না, অন্য থেকে ব্যক্ত হয় না, সেই আনন্দ ঘন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং রূপ। স্বয়ং রূপের সঙ্গে অভিন্ন স্বরূপে বিরাজমান, কিন্তু আকৃতি ও বৈভবাদিতে ভিন্ন বলে প্রতিভাত হন। কাকে বলা হয় তদেকাত্মরূপ।
সাংস ও বিলাস ভেদে দ্বিবিধ। যে সমস্ত জীবে ভগবান জ্ঞান শক্তি আদি অংশের দ্বারা আবিষ্ট হন, সেই সমস্ত মহত্তম জীবকে আবেশ বলা হয়। ভগবানের স্বয়ং রূপ দুই ভাবে প্রকাশ হয়। কি কি? প্রাভব এবং বৈভব। প্রাভব বিলাসে এক কৃষ্ণ রাসে অসংখ্য গোপীর সঙ্গে নৃত্য করেছিলেন এবং 16,000 মহিষীকে বিবাহ করে এক দেহে এক সঙ্গে যুক্ত করে তাদের সঙ্গে বিহার করেছিলেন। বৈভব বিলাসে একই বিগ্রহ ভিন্ন রূপে প্রকাশ হয়। শ্রী বলরাম হচ্ছেন শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ। তার বর্ণমাত্র ভেদ, কিন্তু আর সবই শ্রীকৃষ্ণের সমান। দেবকীনন্দন বাসুদেব হচ্ছেন বৈভব প্রকাশ। তিনি কখনো দ্বিভুজ, আবার কখনো চতুর্ভুজ। যখন তিনি দ্বিভুজ তখন সেটি তার বৈভব প্রকাশ, আর যখন তিনি চতুর্ভুজ হন তখন তা প্রাভব বিলাস। স্বয়ং রূপের গোপ বেশ, গোপ অভিমান। বাসুদেবের ক্ষত্রিয় বেশ, আমি ক্ষত্রিয় জ্ঞান। ব্রজেন্দ্র নন্দনের সৌন্দর্য, ঐশ্বর্য, মাধুর্য ও বৈদগ্ধ্যের মাধুরী বাসুদেবকে পর্যন্ত আস্বাদন করতে সতৃষ্ণ করে। শ্রীকৃষ্ণের স্বয়ং রূপ থেকে পৃথক রূপের নাম তদেকাত্মরূপ, তা আবার দ্বিবিধ রূপে প্রকাশিত। কি কি? বিলাস ও সাংস। এই বিলাস রূপ নানা রূপে বিভক্ত। তার মধ্যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ প্রধান। তাদের শ্রীকৃষ্ণের কায়বুহ বলা হয়। বাসুদেব চিত্ত তত্ত্ব, শঙ্কর্ষণ অহংকার তত্ত্ব, প্রদ্যুম্ন হলেন কাম তত্ত্ব এবং অনিরুদ্ধ লীলা তত্ত্ব। শ্রীকৃষ্ণের এই 4টি প্রাভব বিলাস মূর্তি। দ্বারকা এবং মথুরায় তাদের বাস। এই 4টি প্রাভব বিলাস মূর্তি থেকে পুনরায় চতুর্বিংশ মূর্তি প্রকাশ পান। অস্ত্রভেদে তারা ভিন্ন ভিন্ন নাম ধারণ করে। শ্রীকৃষ্ণ বাসুদেব আদি চতুর্বহ নিয়ে পুনরায় নানা রূপে পরব্রহ্মে অধিষ্ঠান করে। চতুর্বহের প্রত্যেকে 3টি করে মূর্তি প্রকাশ করে, যথা বাসুদেবের বিলাস মূর্তি কেশব, নারায়ণ, মাধব। শঙ্কর্ষণের বিলাস মূর্তি গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন। এই গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন নন। প্রদ্যুম্নের বিলাস মূর্তি ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর। এরাই দ্বাদশ মাসে দ্বাদশ দেবতা। শ্রীকৃষ্ণের এই চতুর্ভুহের আবার 8 জন বিলাস মূর্তি আছে। বাসুদেবের অধক্ষজ ও পুরুষোত্তম। শঙ্কর্ষণের বিলাস মূর্তি নৃসিংহ ও জনার্দন এবং অনিরুদ্ধের বিলাস মূর্তি হরি ও কৃষ্ণ। এই যে চতুর্বিংশ প্রকাশ শ্রীমূর্তি, এরাই শ্রীকৃষ্ণের প্রাভব বিলাসের প্রধান মূর্তি। নমস্কার। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী সনাতন শিক্ষার আজ প্রথম পর্ব। সনাতন শিক্ষার বাকি পর্বগুলি শ্রবণ করার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী সনাতন শিক্ষার বাকি পর্বগুলি শ্রবণ করুন। নমস্কার, ধন্যবাদ।